কি হচ্ছে? একজনের নামে আরেকজনের পূজা হচ্ছে। আল্লাহর নবীর জন্মদিন তারিখকে কেন্দ্র করে পীর সাহেবের পূজা হচ্ছে, ঠিক কিনা ভাই? এই সমস্ত শিরকি কর্মকাণ্ড বন্ধ করতে হবে। কিন্তু আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে আপনারা দেখবেন গাড়িকে সাজিয়ে পীর সাহেবকে সামনে বসিয়ে কালা চশমা করিয়ে মালা দিতে দিতে এমন অবস্থা পীর সাহেবের চেহারাও দেখা যায় না, আছে না নাই? পীর সাহেবের চেহারাও দেখা যায় না। তো যেখানে আল্লাহর নবী ওনাদের কথা মতো মিলাদ করলে হাজির হয়, ওনাদের কথা মতো দস্তু দুরুস করলে আল্লাহর নবী হাজির হয়, ওনাদের কথা মতো আল্লাহর নবীর জন্মদিনে তারা আনন্দ উল্লাস করে, তাহলে গাড়ি সাজিয়ে গাড়ি বহর করে কালা চশমা পরিয়ে মালা দিতে দিতে পীর সাহেবকে জাতা দিয়ে ধরে, এটা কোন ধরনের বিয়াদবি? যেখানে আল্লাহর নবী নিজে উপস্থিত, ওইখানে গাড়িতে তুমি বসা কেন? কথা বলেন। যেখানে আল্লাহ নবী উপস্থিত ওইখানে গাড়ির ভিতরে তুমি কেন? তাহলে তুমি তো বেয়াদব, তুমি তো আল্লাহ নবীর আশিক না। যদি আল্লাহ নবীর আশিক হয়ে থাকো, তুমিও সাধারণ জনগণের মতো রাস্তায় নিয়ে মিছিল করো, রেলি করো, তুমি কেন ভুঁড়িটা ভাসিয়ে দিয়ে চশমা করে মালা পড়তে পড়তে এই পর্যন্ত উঠে গিয়েছে? এটা তো বিয়াদবি, এটা কি বিয়াদবি? অতএব একজনের নামে আরেকজনের পূজা হচ্ছে। কি হচ্ছে? একজনের নামে আরেকজনের পূজা হচ্ছে। আল্লাহ নবীর জন্মদিন তারিখকে কেন্দ্র করে পীর সাহেবের পূজা হচ্ছে, ঠিক কিনা ভাই? এই সমস্ত শিরকি কর্মকাণ্ড বন্ধ করতে